আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দান করেছেন। এই রমজান মাস নাজাতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। এই মাসে আল্লাহ তাআলা অধিক পরিমাণে বান্দার উপরে রহমত নাজিল করে থাকেন। আজ 10 রমজান শেষ হয়ে গেছে, এখনো আমরা আমাদের গুনাহগুলোকে ক্ষমা করাইতে পারছি কিনা একটু নিজের দিকে যদি তাকাই, একটু যদি চিন্তা করি, তাহলে দেখা যায় আমরা নিজেরাই এর উত্তর পেয়ে যাব। প্রিয় দিনী ভাই বোনেরা, এই রমজান মাস আল্লাহ তাআলা নাজিল করেছেন গুনাহ মাফের জন্য। প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে 700 করে নেকি দান করেন। নেকির পাহাড় গড়ার জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন। আর এই মাস যদি আমি আপনি পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করাইতে না পারি, তাহলে আমাদের মতো হতভাগা কপাল পোড়া আর একটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখান থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি বা জানতে পারি যে কিভাবে এই রমজান মাস পাওয়ার পরেও আমরা কপাল পোড়া হতভাগাদের কাতারের ভিতর পড়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেম্বারে যখন উঠছিলেন, তখন দেখলেন সাহাবা একরামগণ দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে যখন এক পা দিলেন, কিছুক্ষণ চুপ থাকার পরে তিনি বললেন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও যখন দ্বিতীয় মেম্বারের যে দ্বিতীয় সিঁড়ি সেখানে এক পা ফেললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে উঠলেন আমিন। এরপরে কিছুক্ষণ চুপ থাকার পরে যখন তৃতীয় পা ফেললেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলে উঠলেন আমিন। তো সাহাবা ইকরামগণ এই বিষয়টা লক্ষ্য করলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর সাথে কোনো কথা বললেন না, এরপরেও কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী আমিন বলতেছেন। সাহাবা ইকরামগণ যখন নিজেদের এই প্রশ্নগুলো ঘুরপাক খাচ্ছিল নিজেদের ভিতরে, তখন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করলাম যে আপনি মেম্বারে যখন এক পা করে ফেলছিলেন, সেই সময় আপনি আমিন বলতেছিলেন, এর কারণটা কি? আমরা কারণটা জানতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুনে রাখো, যখন আমি প্রথমে পা দেই তখন আমার সামনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনার উম্মতের ভিতরে এমন কোনো ব্যক্তি আপনার নাম শুনলো অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আপনার প্রতি দুরূদ পড়লো না, কৃপণতা করলো, সে ধ্বংস হয়ে যাক। তো আমি যখন চুপচাপ ছিলাম, সে আমাকে আবারও জোরালোভাবে বলল যে আপনি আমিন বলুন। তখন আমি আমিন বলে উঠলাম। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি দ্বিতীয় পা ফেললাম, তখন আমাকে আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যদি এমন কোনো ব্যক্তি থাকে যে তার জীবদ্দশায় তার বৃদ্ধ পিতামাতা একজনকে পেল অথবা দুইজনকে, উভয়কেই পেল, কিন্তু সে তাদের খেদমত করলো না, তাদের অবাধ্য হয়ে গেল, তারা ধ্বংস হয়ে যাক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আমিন বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তখন আমি আমিন বলেছি। এরপরে যখন আমি আবারও পা ফেলেছি, তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলল, আপনার উম্মতের ভিতর থেকে যারা রমজান মাস পেল অথচ নিজেদের গুনাহকে ক্ষমা করাইতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। এরপরে আমি আমিন বলেছি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, একটু চিন্তা করে দেখেন যে রমজান মাস আমরা পেলাম অথচ আমরা আমাদের গুনাহকে ক্ষমা করাইতে পারলাম না, তাহলে আমরা তো সেই হতভাগা কপাল পোড়াদের ভিতরে অন্তর্ভুক্ত হয়ে যাই। এজন্য রমজান শেষ হওয়ার আগেই আমাদের নিজেদের যত প্রকার গুনাহ রয়েছে, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। ক্ষমার জন্য সর্বশ্রেষ্ঠ একটি দোয়া রয়েছে, যেটাকে আমরা সাইয়্যিদুল ইস্তিগফার বলে থাকি। এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো ব্যক্তি পড়ে আর আল্লাহ তাআলার কাছে দুফোঁটা চোখের পানি ফেলে ক্ষমা চায়, কান্না করে, আর এইভাবে যদি নিজের রোনাজারির মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারে, সে এমনভাবে নিষ্পাপ হয়ে যায়, যেমন আমরা একটু উদাহরণ দিয়ে বলতে পারি, দোকানির কাছে যখন আমরা কোনো জিনিস বাকিতে ক্রয় করি, তখন সেই জিনিসটা সে লিখে রাখে। আমরা যখন তাকে টাকাটা পরিশোধ করি, সে ওই জিনিসটা কেটে দেয়, সেই বাকির খাতাটা কলম দিয়ে দাগ দিয়ে কেটে দেয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে যখন কোনো বান্দা ক্ষমা চায়, আল্লাহ তাআলা বান্দার এমনভাবে নিষ্পাপ করে দেন যে একটা দুধের শিশু যেমন নিষ্পাপ থাকে, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন। কোনো ধরনের আল্লাহ তাআলার খাতায় কোনো ধরনের কোনো গুনাহ থাকে না, চিহ্ন মাত্র রাখে না সেই বান্দার, এমনভাবে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দিয়ে থাকেন। তাহলে আমরা চেষ্টা করব রমজানের যেই বাকি দিনগুলো রয়েছে, এই দিনগুলোতে আমরা আল্লাহ তাআলার কাছে এই শ্রেষ্ঠ যে তওবার দোয়াটা রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার, এই দোয়াটা পড়ে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার জন্য। আপনি যখন সাহরি খেতে উঠবেন, এই সময়টাতে আপনি বেছে নিতে পারেন। এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা এই যে আমাদের মাথার উপরে যে আসমানটা রয়েছে,
এই আসমানের উপরে আল্লাহ তাআলা চলে আসেন আর বান্দাকে ডাকতে থাকেন, ও আমার বান্দা, তোমার কি প্রয়োজন তুমি আমাকে বলো, আমি তোমাকে তাই দিব। অর্থাৎ আমার কি গুনাহ ক্ষমার প্রয়োজন? আমি যদি আল্লাহ তাআলার কাছে এই সময় চেয়ে নিতে পারি, আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার কি রিজিকের প্রয়োজন? তুমি কি অসুস্থ? কে আছো অভাবগ্রস্ত? আমাকে বলো, আমি তার সব কিছু সমাধান করে দিব। এই সময়টাতে যদি আমি আপনি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের সেই চাওয়া পাওয়া পূরণ করবেন। এজন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা এই তাহাজ্জুদের সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ অন্তত 2 রাকাত পড়ে এরপরে 2 ফোঁটা চোখের পানি ফেলে মুনাজাত করব এবং দোয়ার ভিতরে এই সাইয়্যিদুল ইস্তেগফার পড়ব, যেটা সর্বশ্রেষ্ঠ তাওবার দোয়া। আমি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনি সহজেই এটা দেখে মুখস্থ করে এরপরে আপনি মুনাজাত করতে পারেন। পাশাপাশি চাইলে আপনি দেখে দেখেও এটা পড়ে এরপরে মুনাজাত করতে পারেন। আপনি যখন মুনাজাত করবেন, মুনাজাতের আগে আপনি 3 বার কমপক্ষে দুরূদ শরীফ পড়ে নেবেন। এরপরে আস্তাগফিরুল্লাহ 3 বার পড়ে নেবেন, আস্তাগফিরুল্লাহ 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 অথবা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপরে এই সাইয়্যিদুল ইস্তেগফার কমপক্ষে 1 বার হলেও আপনি এটা পড়বেন। আমি মুখে বলছি, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনি এটা দেখে দেখে একবার আমার সাথে পড়ার চেষ্টা করেন। সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'উ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'উ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে আপনি সাইয়্যিদুল ইস্তিগফারটা পড়ে এরপরে আপনি মুনাজাত করবেন। মুনাজাতে আপনার দুনিয়ার যত প্রকার চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ তাআলা শিখিয়েছেন এই যে শ্রেষ্ঠ দোয়াটা, এই শ্রেষ্ঠ দোয়াটা পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার যত প্রকার কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দান করো, আখিরাতের যত কল্যাণকর বিষয় রয়েছে এগুলো আমাকে দান করো এবং জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্তি দাও। এই যে কল্যাণকর বা হাসানা শব্দটা, এইখানে বান্দার দুনিয়ার যত প্রকার চাওয়া পাওয়া রয়েছে সব কিছু রয়েছে। আপনার অভাব রয়েছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার রিজিকের অভাব, আপনার টাকা পয়সার অভাব, আপনি ঋণগ্রস্ত, আপনার মোট কথা যত প্রকার সমস্যা আছে এই হাসানার ভিতরে রয়েছে। আপনি যদি এইভাবে দোয়াটা করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব এই রমজান মাসের বাকি দিনগুলোতে রোজার হক পরিপূর্ণভাবে আদায় করে এই দোয়াটা পড়ার জন্য। আপনি চাইলে যখন ইফতার সামনে আসবে এই সময়টাতেও দোয়া করতে পারেন, কারণ এই সময় হচ্ছে দোয়া কবুলের অন্যতম সময়। এই সময় হচ্ছে বান্দার অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে দোয়া করা হয় এমনভাবে, কারণ আমি বলছি যখন সামনে আমার ইফতার থাকে, আমি চাইলেও কিন্তু এই যে আমার সামনে ইফতার, আমি চাইলেও এখান থেকে নিয়ে খেতে পারি, কিন্তু খাই না। কেন খাই না? এই কারণে যে তখন আমার ভিতরে একটা তাকওয়া কাজ করে, আল্লাহ তাআলার ভয় কাজ করে, যে আমি চাইলে তো খেতে পারি কিন্তু খাই না। আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলার আদেশ নাই, এই কারণে আমি খাচ্ছি না। এই যে আল্লাহ তাআলার ভয়টা আমার অন্তরে কাজ করছে, আর আল্লাহ তাআলা যখন দেখছেন যে বান্দা আমার ভয়ে খাবার সামনে থাকা সত্ত্বেও আমার আদেশ নাই, এই কারণে বান্দা খাচ্ছে না, আর এই ভয়টা যখন আমার অন্তরে থাকে আর আমি এই সময় যখন আল্লাহ তাআলার দরবারে কিছু চেয়ে নেই, নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমার সেই চাওয়া পাওয়া পূরণ করেন। এজন্য আমরা চেষ্টা করব অন্তত সাহারির সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার জন্য, অথবা ইফতারকে সামনে রেখে এই সময় দোয়া করার জন্য। নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই রমজানের ওসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।